হ্যালো বন্ধুরা, তোমরা দেখো তো তোমাদের জন্য কত সুন্দর একটা ভর্তার রেসিপি আমি নিয়ে চলে এসেছি। আর এইটা যেমন সুন্দর খেতে দেখো, তেমনি এটা ভর্তার কালারটাও দেখো সেরকমই হয়েছে। তো বাড়ির সবাই খেলাম, খুবই ভালো বলেছে। তোমরাও দেখো, যদি তোমরা এরকম বানিয়ে খেতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুব সামান্য 100 গ্রাম মাছের ডিম দিয়ে আর সামান্য কিছু কটা উপকরণ দিয়ে যে এত সুন্দর ভর্তা বানানো যায়, তোমরা না দেখলে না বিশ্বাসই করতে পারবে না। তো চলো ঝটপট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ভর্তার জন্য আমি কি নিয়েছি এখানে থালাতে নিয়ে চলে এসেছি। তো প্রথমেই তোমরা দেখে নিয়েছো, ওখানে ডিম নিয়েছি 100 গ্রাম, আর পটল, আর 2টো আলু, 2টো পেঁয়াজ, একটা টমেটো, সামান্য একটু আদা, সামান্য একটু রসুন, আর এখানে আছে 4-5টা কাঁচা লঙ্কা। তো এই কটা উপকরণ দিয়ে আর মাছের ডিম দিয়ে তো এই ভর্তাটা বানানো যায়। আর কিচ্ছু লাগছে না, বিশেষ কিচ্ছু লাগছে না, কোনো খুব ঝামেলা ছাড়াই ঝটপট বাড়িতে তোমরাও বানিয়ে খেতে পারবে। তোমরা বাড়িতেও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর পেঁয়াজ 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোটো সাইজের আলু, আর 300 গ্রাম নিয়েছি আমি পটল, আর 4-5টা কাঁচা লঙ্কা তোমরা তো দেখলে। তো ঝটপট চলো এটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন সব কিছু কেটে কুটে বেটে বুটে নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, পটলটাকে তোমরা চাইলে বেটেও নিতে পারো, আমার কাছে শিলনোড়া নেই তাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ 2টো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর রসুনটাকেও কুচিয়ে নিয়েছি, আর আলুটাকে তো গ্রেট করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম হয়ে গেছে। তো কড়াইটাকে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি প্রথমে কি করব, মাছের ডিমটাকে দিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব। তো খুব সুন্দর করে ভেজে নেব, একদম ঝুরু ঝুরু করে ভাজতে হবে। তো ঝুরু ঝুরু করে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আবারও তোমরা কি করবে, কড়ার মধ্যে আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবে। তো আবার কিছুটা পরিমাণে তেল দিতে, একটু বেশি পরিমাণে তেলটা দেবে, যেহেতু ভর্তা বুঝতেই পারছো, একটু তেলটা না বেশি পড়লে না বন্ধুরা ভালো লাগবে না। তো কড়াইটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে তোমরা ভেজে নেবে। তো এটাকে একটু লাল করে বাদামি করে ভাজবে, তারপরে একে একে রসুন দিয়ে দেবে। পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু ভাজা মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন রসুন। তো রসুনটাকে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব আর কি। তো রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন তোমরা কি করবে, এর মধ্যে যে আগে থেকে যেটা ছিল টমেটো আর আদা, তো সেটাকেও দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর একটু কষানোর পরে তোমরা এর মধ্যে একে একে মশলা দিতে শুরু করবে। তো মশলা বলতে তো বিশেষ কিছুই না, খুবই সামান্য কিছু মশলা। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী মশলা। ছোট্ট একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে তো সব মশলা একসঙ্গেই নিয়েছি নুন, একটু হলুদ, আর একটু ঝাল, তো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সামান্য একটু জিরে গুঁড়ো। তো এটাও দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা যাচ্ছে। তো খুব ভালো মতো কষিয়ে নিয়ে যে ডিমটাকে ভেজে আমরা আলাদা করে রেখেছিলাম, তো একদম ঝুড়ি করে ডিমটা ভেজে নিতে হবে, সেই ডিমটাকে এখন ওর মধ্যে দিয়ে দেবো। তো ডিমটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। ততক্ষণে ডিমটা তো আরও ভালো করে খুন্তি দিয়ে কুচে দিতে হবে, তার কারণ যেহেতু এটা ভর্তা, তাই ভর্তার সাথে যদি খুব ভালো করে যেন এটাকে মিশে যায়। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো এখন যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। তো আলুটা দেওয়ার পরে আবার একটু ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে তোমরা ওর মধ্যে পটলটা দিয়ে দেবে। হ্যাঁ, পটলটা এখন দিয়ে দিলাম।
আর যেহেতু দেখো পটলটা থেকে কতটা একটা জল জলা ভাব, কেন বলো তো? তো যেহেতু এটা মিক্সিতে বেটেছি না, খুব মিহি হয়ে বাটা হয়েছে, একদম মিহি হয়ে গেছে ঘাঁটা মতো, সেই জন্য জলটা একটু বেশিই থাকবে। শিলনোড়াতে বেটে নিলে এতটা জল হয় না, ঠিক আছে? শিলনোড়াতে বাটলে এতটা জল জলাও থাকে না। তো ভালো মতো কষিয়ে নিতে হবে, কষিয়ে কষিয়ে গ্যাসটা, হ্যাঁ, আর এর মধ্যে তোমরা গ্যাসটা সবসময় কমিয়ে রাখবে, কারণ যত জলটা শুকিয়ে আসবে না তত কড়ার গায়ে লেগে যেতে থাকবে। তো এরকম গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেবে, আর একটু ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে কষাতে হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো পুরো রান্নাটা আমি সেরে ফেলেছি। দেখো পুরো একদম জল শুকিয়ে গেছে, তো সব রস টেনে নিয়ে এরকম পর্যায়ে এসেছে, আর কালারটা খুব সুন্দর এসেছে। তোমাদেরকে এখন নামিয়ে দেখাবো তো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর দেখতে যতটা কম লাগছে না, এটা কিন্তু অতটাও কম হয়নি। তো এটার পরিমাণ বেশ ভালোই হয়েছে। 3 থেকে 3 জন তো আরামসে খেতে পারবে, কিন্তু 4 জন খেলে একটু কম হয়ে যাবে, কিন্তু 3 জনের একদম আরামসে হয়ে যাবে। কিন্তু দেখতে যেন কতটা কমই লাগছে, তাই না? যেহেতু এটা ভর্তা না। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি হাতে নিয়ে, দেখো কত সুন্দর, কালারটাও ভালো এসছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আমাদের বাড়ির সবাই তো খেয়ে নতুন একটা জিনিস খুবই ভালো বলেছে, তো আমি ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও এরকম বানিয়ে খেতে পারবে। তো দেখো আমি তোমাদের খেয়েও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। তো চলো আজকের মতো টাটা।